ওয়েবার ভবনে ছিলাম, আইটি ডিপার্টমেন্টে ছিলাম, ডব্লিউবিএল ছিলাম। যখন আমাকে দায়িত্ব নিতে বলা হলো, আমি এসে দেখলাম লোকগুলো একই আছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে এই টানা পড়ে নেই, ঘাত প্রতিঘাতে সবাই যেন আত্মবিশ্বাসটা তলানিতে গিয়ে পৌঁছে। সবাইকে তখন মনে হচ্ছে যে কোম্পানিটি কি বন্ধই হয়ে যাবে, যদি বন্ধ হয় আমি কত পাবো। সবাই দেখছি এর টেবিলে ওর টেবিলে বসে শুধু হিসেব নিকেশ করছে কত টাকা পাবো, আর যদি টাকাতে বেরিয়ে যায় কোথায় যাবো। আমার কাজ যেটা ছিল, প্রথম কাজটা ছিল সবাইকার আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। তা আত্মবিশ্বাস ফিরিয়ে আনার অনেক রকম রাস্তা আছে। একটা বাবা বাচ্চা করে আছে, একটা পেটানি নিয়ে আছে, একটা হচ্ছে পাঁচন নিয়ে আছে। তা আমি মানে সবাইকার সঙ্গে বলছি, সবাই বড়, আমি একটা কথাই বলতাম, কিচ্ছু পাবে না, খুব বেশি হলে পেছনে বস্তার পেশে একটা লাঠি পাবে। আর যদি ভিখারি হওয়ার ইচ্ছে হয়, ওয়েবার ভবনে গিয়ে ভিক্ষাবাদ করতে দাঁড়াতে পারবে। যেভাবে 5 বছর চলেছে, প্রত্যেক মাসে আমরা টাকা দাও করে যদি সম্মানের সঙ্গে বাঁচতে হয়, আমরা আজ থেকে 1 পয়সাও ওয়েবার থেকে নেব না, যেভাবে পারি কোম্পানি ছাড়বো। বলতে ভালো লাগছে, পুরো এন্টায়ার টিম রোজ টু দ্য অকেশন। যাকে যখন যা বলেছি, যার কাছে যা আবদার করেছি, আমার অবশ্য সুবিধে আছে, 84 থেকে আজই বলে প্রায় সবাই যখন ঢুকেছে একদম আমার হাতে তৈরি, কাউকে বাবা বাচ্চা, কাউকে তুলতে পারি, কথা বলার অধিকার আমার আছে। তারা রেসপন্ডও করে, শ্রদ্ধা সম্মান এটা আমায় দিয়েছে, যা চেয়েছি সেটা তারা করেছে। এবং আরেকটা জিনিস চেষ্টা করেছি, আগে যেটা ছিল না, যে যেটাতে যোগ্য তাকে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া। বসিং না করে, ভাই আমি তোমার উপর একটা ভরসা করি, এটা তোমার। এই যে ওনারশিপটা বলতে বাধা নেই, প্রত্যেকে ওনারশিপটা নিয়েছে, ফলে যার যা করা উচিত ছিল না সেও সেটা করেছে, করে দেখিয়েছে। এই বছরে যেটা আমরা পেয়েছি খুবই ভালো, এবং আমার চলে যাওয়ার সময় এটা হচ্ছে দেখে আমার আরো ভালো লাগছে। কালকে আমি হাসতে হাসতে বলছিলাম, দেখো এইটা যেন থাকে, এই যে ব্যানারটা পেছনে, আমরা শুধু তলার এটাকে পাল্টে দেবো প্রত্যেকবার, একটা সাদা কাগজের উপর লিখে দেবো। আর এবার তো বেশি পয়সা হয়নি, সবাইকে একটা সিলভারের পেমেন্টও দিয়েছি, এরপর হয়তো গোল্ডেন পেমেন্টও দেবো। যেভাবে লোকে সিলভার জুবিলির পর গোল্ডেন জুবিলি যায়, প্ল্যাটিনাম জুবিলি যায়, এটা সিঙ্গাপুরে গ্রোথ পায়। আমি বেঁচে থাকি বা মরে যাই, যদি একটা খবর পাই যে এবছরের অনুষ্ঠানটা হয়েছে এবং এর চেয়ে আরো বেটার হয়েছে, হ্যাঁ, একটা এক্সপোনেনশিয়াল পাথে যদি যেতে পারি এবং সবাই যদি সম্মানটা মনে রাখতে পারি যে হ্যাঁ এটা আমাদের কোম্পানি, যা ভোগ করছি এটা আমাদের সোপার্জিত, কারণ দয়ার টানে কিছু নেই। ডব্লিউবিআইডিসি আমায় কোনো অর্ডার দেয়নি, কেউ আমায় ভালোবেসে টাকা দেয়নি, কোথাও লোন নিইনি, আমারটা আমি আর্ন করেছি। এর চেয়ে বড় সম্মান বোধহয় জগতে আর কিছু হতে পারে। তা আর বেশি কিছু বলার কথা বলে বোধহয় লাভ নেই। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এটা বলার সুযোগ পেয়েছি। যখন আরেকটা কথা বলছি, এমডি সাহেব আছেন, শুনছেন বলে বলছি না, যখনই যে কোনো সমস্যা নিয়ে গেছি সকাল 10টায় গিয়ে চুপ করে বসে থাকি, অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও সময় দেন, খুব অল্প সময় বুঝে গিয়ে একটা ডাইরেক্টিভ দেন, হ্যাঁ এটা মানতে পারছি, এটা মানতে পারছি না, হ্যাঁ এটা আপনি বলছেন আপনি করুন, করে আসুন, ক্লিয়ার কাট রাস্তা। মিস্টার হিরালাল রায় কিন্তু আছেন, পাশে বসে আছেন পরিমল সিনহা, প্রচুর জটিল রিয়েলি নটি থিংস বলতে যা বোঝায়, ঠিক বাংলা আমি বলতে পারবো না, কণ্ঠকিত বিষয় সেগুলো নিয়ে গেলে সময় দেয়, প্রাঞ্জল করে, সাহায্য করে। আজকের এই টার্নারাউন্ডের পেছনে পরিমল সিনহা মশাইয়ের অবদান আছে, কি আছে সেটা আমি এখানে আলোচনা করছি না, তো আমার প্রজেক্টের সঙ্গে আলোচনা করেছি। একইভাবে একজন মূল্যবান কলিগ এখানে নেই, মিস্টার শেখর গাঙ্গুলি, শান্ত মানুষ, যখনই যাই ফিরে শোনেন এবং একটা সুন্দর সমাধান বার করে দেবেন। এই প্রসঙ্গে আমি 2 মিনিট বলছি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ স্কিমে যখন আমরা প্রথম যাই, প্রচুর টাকা আসছিল, হাউ টু হ্যান্ডেল দ্যাট। যাদের কাছে যাচ্ছি সো কল্ড মানে অ্যাকাউন্টিং পিপল, তারা সবাই বলছে হ্যাঁ তুমি নিতে পারো, বিল করে দাও। আমি বলছি 1 টাকা সার্ভিস ট্যাক্স দিয়ে কোথায় যাবো? ওনার কাছে গেলাম, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এটা তো গ্রান্ট, এটা গ্রান্টিং নেট হিসেবে ঢোকান, গ্রান্টিং নেট বার করে দিন, দেওয়ার সময় আপনি রয়্যালটিটা কেটে দিন। দ্যাট সলভ দ্য এন্টায়ার থিং, মানে একটা মাস্টার স্ট্রোক। সেই ভদ্রলোক আজকে নেই, কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ যখন আমি পাচ্ছি ফোরাম থেকে আমি জানাতে চাই। আরেকজন লোক কিন্তু কন্ট্রোভার্সিয়াল মানুষ আজকে নেই, তিনি পরীক্ষা দিতে গেছেন, মিস্টার কে পাল, তার সঙ্গে প্রচুর মারামারি হয়, সব কিছু হয়, কিন্তু একটা কথা বলবো, ভদ্রলোক যেহেতু পাগলের মতো পড়াশোনা করেন, সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন,
উনি একটা অফিসে এসে অ্যাকাউন্টস পার্সোনালি জায়গাগুলো নাড়া দিতে পেরেছে। ভদ্রলোক কিছু মাস পর এখন অন্তত বাই দিস টাইম লোকে তো আসলে কি হয় যে খুব একটা বাইরের শক্ত খোলাটা আস্তে আস্তে তো দ্রবীভূত হয়, ভেতরের জায়গাটা মুছে উঠে যায়। উনি আজকাল মাসের শেষে যখন এমডিকে এমআইএস পাঠাতে হয়, এসে সৌগত অর্জন করছেন, সৌগত মান সম্মান গেল, আমরা নেগেটিভ কিছু নিয়ে পাঠাতে পারি না, দেখো না দুটো টাকা আসে কিনা, অমুক হয় কিনা, এই ধরনের জিনিস আমাদের অফিসে আগে ছিল না। কিছু লোক অফিস লস করছে দেখলে খুব খুশি হল। আপনারা শুনলে অবাক হবেন, এবছর 21 লক্ষ টাকা প্লাউব্যাক করে নিয়ে আসা গেছে অ্যাকচুয়াল অ্যানালিসিস করে, যেটা আগে বেশি করে কেটে রাখা ছিল। কাজে যে নিজের সি চেঞ্জিং অ্যাটিটিউড, যে চেঞ্জটাকে এক সময় মানে অ্যাটিটিউডটাকে ডব্লিউটিএল এ দেখে এসেছি, এদের বলতাম যে দেখো ভাই কেউ শুনতে আসছে না, কিন্তু ডব্লিউটিএল এ যদি কাগজ পড়ে রেসপেক্টিভ জায়গা থেকে লোকজন এসে যায়। আমার ক্ষেত্রে হয়েছে, আমি 3 বছর কাজ করেছি, তো আমরা মুখ গেলেন কেন, আমাদের ডাকলেই পারতেন, কি ব্যাপার বললাম আপনি যে সিটে বসুন, সব কাগজ চলে গেলে আপনি শুধু সই করুন। দ্যাট অ্যাটিটিউড ওয়াজ ল্যাকিং ইন আওয়ার অফিস। বলতে ভালো লাগছে আমি আজকে ওভার দ্য ইয়ার আস্তে আস্তে ইনভাইট করে আমার অফিসে এখন ব্যাপারটা তাই এ টু জেড প্রত্যেকটা মানুষ তারা কাজ করছে। আমার যে পিয়ন তাকেও যদি বলি ভাই এটা করতে হবে, সে রাত অবধি থেকে করে দেবে বা ভোরবেলা করে দেবে, যে টাইপ করে তাকে যদি বলি সে করে দেবে, এবং প্রত্যেকে দায়িত্ব নিয়ে